জীবন আচরণের ফলে যে রোগগুলো তৈরি হয়, তো কোনো ওষুধ নাই যেটা দিয়ে তাকে মেরে ফেলানো যায়। যেমন ডায়াবেটিস কোনো জীবাণুর আক্রমণে না, যে আমি একটা ডায়াবেটিসের জীবাণু হয়েছে তো ওকে আক্রমণ করছে ডায়াবেটিস, এখন ওই জীবাণু মেরে ফেললে তার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ। মানে দেখেন, আপনার থেকে দেখলো স্বামীর ডায়াবেটিস আছে, স্ত্রীর নাই, দুজন একই সঙ্গে থাকার পরেও একজনের থেকে আরেকজনের হবে না। তবে যদি দুজনই অনিয়ম করে, দুজনেরই হতে পারে। তা একজন হয়তো একটু নিয়ম মানে ভালো, কম খায়, একটু ব্যায়াম ট্যায়াম করে, সে একটু নিয়ম শৃঙ্খলা ভালো, রাত জাগে না, অযথা টেনশন করে না, আর্লি ঘুমায়, ভোরে ওঠে, তো তার ডায়াবেটিস দেখা যাচ্ছে নাই। আবার একজন সে ব্যায়াম ট্যায়াম করে না, টেনশন করে, রাত জাগে, নিজের প্রতি যত্ন নেয় না, খেয়াল নেয় না, অনিয়ম চলাফেরা করে, অনিয়ম করতে পছন্দ করে, তাহলে তার হবে। আবার যে অনিয়ম করে রুগী হয়েছে, যেমন আমাদের বহু রুগী আছে যারা বুঝেনি হয়তো অনিয়ম করে রুগী হয়েছে, তারা আবার এখন নিয়ম মেনে সুস্থ হয়ে গেছে, তাদের এখন আর রোগ নেই। আবার তারা যদি অনিয়ম করে তাহলে আবার রুগী হবে। তো আমাদের এরকম প্রচুর আমরা পাই, যাদেরকে আমরা দেখেছি যে তারা যতদিন নিয়ম মানে ভালো থাকে। তো নিয়ম মানলে কি হয়, বেশিরভাগ লোক কিছুদিন নিয়ম মানার পর সে যখন সুস্থ হয়, ভালো বোধ করে, তখন সে আবার অনিয়ম শুরু করে। কেন এটা করে? এটা হচ্ছে আমাদের একটা স্বভাব। যেমন আমরা সুস্থ থাকি সবাই, তাই না? সুস্থ থাকার পরে আমরা সেই সুস্থতাটাকে নষ্ট করি, রুগী হই, নাকি হই না? কিভাবে হই না, নিজের প্রতি যত্ন না করে অনিয়ম করে রুগী হয়। তো আবার নিয়ম মেনে ভালো হওয়ার পরে সে আবার নিয়ম ছেড়ে দেয়, এবং কেন ছেড়ে দিল তার ভিতরে দেখবেন অনেক সে ওজোর আপত্তি দিবে, বাট সে যাই বলুক না কেন, দিন শেষে আসলে ও ছেড়ে দিয়েছে, এটি হলো রেজাল্ট। তা এখন কিছু একটা বলতে হবে, এ কারণে সে একটা এক্সকিউজ দাঁড়া করাইছে, সে একটা নিজের মতো করে তার একটা যুক্তি দাঁড়া করাইছে। তো সে বলবে আমি এই এই কারণে এটা মানতে পারিনি। আসল কথা হচ্ছে সে মানবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।